তো হ্যালো গাইস, এই ভিডিওতে তোমাদের স্বাগতম। আর আজকে আমরা কেবের যতটুকু অংশ আছে সব স্কিপ করে আসব এবং পরবর্তী ভিডিওতে আমরা অনেক কিছু করব। ট্রেডিং হলো বানাতে পারি। আর আমরা যে আমাদের বাড়ির নিচে বড় কেবটি নেই সেটিতে পরে যাব, কারণ এটা বিশাল বড়, ওটাতে স্কিপ করতে অনেকদিন সময় লাগবে। তো যাই হোক, আমাদের স্কিপ করা আজকে শেষ হয়ে যাবে বাকি কেব। আর আমাদের ফসল বড় হচ্ছে, আমাদের ফসল আরো বড় হয়ে গেলে আমরা ট্রেডিং হল বানাবো। যারা কত ভিডিওগুলো দেখুন গিয়ে দেখে আসো। আর এই ভিডিওটি যদি দেখে ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও গাইস। তো জম্বিদের সাথে ফাইট করার জন্য যে আমি এটা বানিয়েছিলাম না গত ভিডিওতে, মানে আমাদের কি আর কি একটা অস্ত্রপাতির একটা বক্স, চেস্ট বক্স, তো এইটা আমি এখন নিয়ে নেব। আর এর মধ্যে আমরা 18টা টর্চ আর পিকেক্স নিয়ে নেব। আয়রন টাইরন থাকতে পারে। দুইটা পিকেক্স, দুইটা সোন নিয়ে নিলাম। আর এরপর এগুলো আবার পরে আনতেও পারি, আবার নাও আনতে পারি। তো চলো এবার আমরা যা যাক, এই শিলটিকে আমরা এখানে লাগিয়ে দিই, আমাদের হয়ে গেল প্রোটেকশন। আর এবার আমরা যাবো মাইনিং। খুবই স্পিডে যাবো। তো আমরা খুবই স্পিডে চলে আসছি কেভে। তো এই পর্যন্ত আমরা মাইন করছিলাম, তাই তো। আর এবার আমরা যাবো আরো গভীরে। আমরা এদিকে সবই স্কিপ করেছি, শুধু এখানে একটা টর্চ লাগিয়ে দিই, অন্ধকার। আচ্ছা, শুধু আমাদের এই কেপটাকে মাইন করা হয়নি, তো আমরা আজকে এখানেই যাবো। টর্চও লাগিয়ে আসছিলাম। তো খুলে দিয়েছি কেপটা, আর এখন আমরা ভিতরে যাচ্ছি, তোমাদের একটু সাবধান থাকা লাগবে। তো অলরেডি এখন অনেকগুলো টর্চ লাগিয়ে দিয়ে আছে, তো যেটাও কি আমরা স্কিপ করছি না গাইস। ভিতরে টর্চও তো লাগানো আছে গাইস, মনে হয় স্কিপ করছি, তাও অত অন্ধকার কেন? তো গাইস ভিতরে তো কেউই নেই, তার মানে আমরা এখানেও স্কিপ করে দিয়েছি। তোমরা মনে হয় অফলাইনেই করে দিয়েছি, না তোমাদের দেখি করছে আমার মনে নেই। তবে আমি আয়রনগুলোকে ফটাফট নিয়ে নিই। তোমার তো কয়টা আয়রন আছে? ঠিক আছে, আমাদের রেও কপার লাগবে না, র কপার। তুই দেখো ওইদিকে আবার একটু আয়রন আছে। হয়ে গেছে, তো আমরা অনেক আয়রনই পেয়ে গেছি। আর এবার চলো যাওয়া যাক, আর দেখি কোথাও আয়রন টায়রন আর আছে নাকি। কত বড় এই জায়গায় এখানে আয়রন আছে। এদিকেও মনে হয় প্রচুর পরিমাণে আয়রন আছে, দেখি তারও। তো হ্যাঁ গাইস, অনেকই আছে দেখছি। ও গাইস আরো আছে। তো গাইস অনেক, আমাদের লাভই হলো এখানে এসে। ও গাইস আরো আছে, তুমি দাঁড়াও। ও গাইস, তো
তো গাইস এখানে তো আরো আয়রন আছে গাইস। তো গাইস আমরা আয়রনের খনি পেয়ে গেছি, তো আর নেই, এটুকুই ছিল। আমরা উপরে উঠি। হ্যাঁ গাইস দেখো কত বড় একটা খনি বানিয়ে ফেলেছি, মানে কেভ বানিয়ে ফেলেছি। তো এখান থেকে আমরা 23টার মতো আয়রন পেয়েছি আর 4টার মতো ডার্ট পেয়েছি। আর এখন আমরা যাবো ঘরে। তো এখানে তো কিছুই পেলাম না, তো এখানে আমরা স্কিপ করছি। গাইস এদিকেও তো স্কিপ করছে, এদিকে বিশাল এক কেভ আছে, এর মধ্যে আমরা পড়ে যাব। এখান থেকে যে কোনো লাভই হলো না, তাহলে আমরা কেভটি স্কিপ করলাম। তো গাইস হ্যাঁ গাইস এদিকেও একটা কেভ ছিল, তো আমি এখানে মানে পাথর দিয়ে ব্লক করে দিয়েছিলাম যে আগে ওই দিক থেকে কেভগুলো স্কিপ করে আসে পরে এখানে করবো। আজকে আমরা এদিককার কেভ স্কিপ করে পুরোপুরি অন্য গাইস এদিকেও তো কেভ, এদিকে তো টর্চ করা। তো গাইস ও আচ্ছা গাইস আমি বুঝতে পেরেছি, এটা তো সেই কেভটাই যেখানে আমরা একটু আগে গেছিলাম। হ্যাঁ গাইস এই যে সেই কেভটাই তো। ও গাইস আমরা তো খামোখাই হ্যাঁ গাইস এই কেভটা আমরা যেটা আটকে দিয়েছিলাম সেটাই আমরা পিছন দিয়ে স্কিপ করছি, তো কোনো ব্যাপার না, এদিক দিয়ে খুলে রাখি। অনেক লাভই হলো, চল আমরা পড়ে চলে যাই। তো পরবর্তীতে আমরা বড় কেভটাকে মানে স্কিপ করবো। এখন তোমরা ভাবছো আমাদের তো কেভটি স্কিপ করা হয়ে গেছে, তখন আমরা কি করবো? আজকে আমরা অনেক কিছু করবো, তো একটা ট্রেডিং হল বানাবো না ভাবছি। দাঁড়ো কি রাত হয়ে গেছে, চলো ঘুমিয়ে পড়ি, কাল সকালে উঠে কাজ করবো। এই সকাল হয়ে গেল আর আমাদের বাড়ির আসবো না, দেখো ভিলেজে জম্বি মিলে আসবো নাকি আমার কাছে সেই কাছে আসবে। ওর মতো তো ওদিকেও মনে কোনো কেপ টেপ আছে, আমি তো ওখানে যে স্কিপ করে আসবো। আর আমি ওরকম থেকে ফসল খাই, আমি যে ফসল লাগিয়েছিলাম দেখো গাইস আমাদের অনেক ফসল হয়েছে, এগুলো অনেক ফসল হবে এগুলো বড় হয়ে গেলে। আর এখন আমাদের গরু বিক্রি করবো, হচ্ছে এদেরকে হুইট খাওয়াবো। এই দেখো হুইট আমাদের অনেক হয়ে গেছে, প্রায় 39টা, একটা হ্যাভেল আছে। দেখি তোরা আয় খাবো তো তো না খেয়ে নি করতে রাখি। এবারে আসবেন আমার কাছে, খাইনি, হ্যাঁ খাইয়ে দিয়েছি। আমি বাকি হিরে বানাই, চলো ব্রেড বানাবো। সার্চ করবো BREAD ব্রেড,
9টার মতো ব্রেক পেয়ে যাবো আমরা। মোট 14টা ব্রেক পেয়ে গেছি। আর আমরা এই যে আলুগুলোকে মেল্ট করতে দিয়ে দিই, মানে আর কি গলতে। এগুলো গড আয়রন পাবো এবং আমরা অনেক কিছু বানাবো। আর এই ডাটগুলোকে আমি রেখে দিই, সেই ডাটগুলোও কিন্তু আমাদের পরে কাজে আসবে। আমরা সিমেন্টকে রেখে দিই, আমাদের এগুলো এখন লাগবে না। আমি ভাবছি একটা শিল্ড বানিয়ে নেবো নাকি, আমাদের শিলটা তো নষ্টই হয়ে গেছে। তো থাক, এগুলো শেষ হওয়ার পর বানাবো। আমাদের স্কোয়ারটা এখানে রেখে দিই, সোয়ার আছে, এগুলো থাক, এগুলো কিছুক্ষণ পরে নষ্ট হয়ে যাবে, আমি ব্যবহার করবো। আমাদের প্রায় অনেক কিছু হয়ে গেল, এবার দেখে কি করা যায়। আমি ট্রেডিং ভাবে বানাবো, প্রচুর পরিমাণে কাঠ আছে। তাহলে কোন জায়গায় বানাই, আমরা হচ্ছে আর্মারটা নিয়ে নিই। আমরা ওর আর্মারটা পেয়ে গেছি, ওর আর্মারটা প্রায় নষ্ট করে দেখি কেমন লাগে। আমাদের এই রকম লাগছে গাইস। আর্মারগুলোকে আমি রেখে দিই, কিন্তু নষ্ট হয়ে যায় তাহলে পরে থাকি। একটা কাজ করি, এইভাবেই ভালো লাগবে দেখতে। তা ওয়াল প্রোটেকশন চলো এবার আমরা বানাবো। আয়রন পেয়ে গেছে, সেটাও কি মধ্যে টেস্ট আয়রন পেয়েছি। এবার কত আয়রন হলো, ও 35 আর 23, ও নো গাইস 58টা আয়রন হয়ে গেছে। ইয়েস গাইস, এখন আমরা যেটা করবো হল বানিয়ে ফেলি। ভিউয়ারদেরকে দেখা আজকে আনবো না অন্য সময় আনবো তা জানি না। হল সেটাও এই কাঠের, মানে চেরি প্ল্যাঙ্কের। চেরি হলটা কি এখানে বানাবো নাকি, দাঁড়াও দেখি। এখান থেকে একটা গাছ আছে বিশাল, এই সাইডে বানালে কি কোনো সমস্যা আসছে গাইস? এখানে তো আকাশ ফাঁকা, না গাইস আমি ওই সাইডটাতেই বানাবো, এটাই ভালো হবে। আমার বাড়ির পাশে বানাবো, ওই পাশে। তো তারা আমি লোকেশনটা ঠিক করে নিতে হবে, কোথায় আমার বাড়ির পাশে বানালে মানে বেশি ভালো হতো। তো আমার বাড়ির পাশে বানাবো, ঠিক আছে, এইটুকু জুড়ে। এখানকার আমি স্ল্যাব করে ভেঙে দিব। তো আমি এখানে শুধু এটা দিয়ে বানাবো। হ্যাঁ গাইস, এটা ঠিক আছে। এখান থেকে এই পর্যন্ত একটা হল হবে, দারুণই হবে। কিন্তু ছোট হচ্ছে না, তো না গাইস এখানে বানানো যাবে না। ছোট হবে গাইস, এখানে বানানো যাবে না, একদমই ছোট হচ্ছে। আমি এই সাইডটাতেই বানাই। 1 2 3 4 5 6, ঠিক আছে। এবার এইভাবে, এটা ঠিক আছে। ঠিকানা হচ্ছে 1 2 3 4 5 6টা, 10টা কান্টা বানাতে হবে। তো এখানে গাছ থাকলে কোনো সমস্যা নেই, কেটে দেবো পরে। হচ্ছে 5টার মতো।
1 2 3 4 গাইস অনু গাইস এখানে হচ্ছে 1 2 3 4 5 6টার মতো আছে এখানে। তো এখন আমাদের বাকিগুলোকে লাগাতে হবে 7 এই 8টা আর 9 এই গাছ সমান করে হবে। এখানে 1 2 3 4 5 এই 6 7 8 9 10 হয়ে গেছে। 11টা দিয়েছি। তো এখানে 1 2 হবে, তাহলে 3 4 5 6 7 8 9 10। তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর যারা ট্রেডিং হল চ্যানেলে আজকে তোমাদের সবাইকে জানাবো সেটা আসলে কি জিনিস। আর এখানে আমরা বাকি ক্যারেক্টারকে পূরণ করে দেবো। আমি এই বর্ডারে ট্রেডিং হলটি বানাবো, ঠিক আছে। এখান থেকে আমাদের 1 2 3 4 সর্বোচ্চ 5 ব্লক উপরে আমরা লাগাবো এটাকে। তারাও অন্য গাইস দিল, কোনো ব্যাপার নয়। আমি আগে এইভাবে পূরণ করে দিই। হ্যাঁ ঠিক আছে। আর এবার আমাকে এটা লিখতে হবে আর এইভাবে পূরণ করে দিতে, এটা পূরণ করে দিতে হবে একদম সমানে। আমাদের আরো কাঠের প্রয়োজন পড়তে পারে, তো কোনো ব্যাপার না। এখন আমরা আগে এটাকে পূরণ করে ফেলি। অন্য গাইস তোর ড্যামেজ খেয়েছে একটু ব্রেড। হ্যাঁ খেয়ে নিয়েছি। এখন আমাদের হাতটা পূরণ হয়ে যাবে। আমাদের কাঠ শেষ, আমরা আরো কাঠ আনবো, চলো। তো কাঠ আমরা পরবর্তী চাইলে আরো মাইন করতে পারবো। তো এখন আমাদের রাত হয়ে যাচ্ছে, তাও কোনো ব্যাপার না, আমাদের প্রয়োজন হলে সুন্দরই হবে। আচ্ছা তো দেখো গাইস, গাছের পাতাগুলোকে আমরা কেটে ফেলেছি। এটা ড্যামেজ আমাদের একটু, তাই আমাদের ঘরের মধ্যে আলোকিত করে দিতে হবে, কারণ অন্ধকার হয়ে গেছে। চলো টর্চ নিয়ে আসি। ও গাইস হয়ে গেছে আলোকিত। এখানে না দিয়ে মধ্যে একটু উপরে দিলে হয়তো ভালো হবে। হ্যাঁ গাইস আর সব জায়গায় আমরা করে দিব। এখানে একটা আলাদা দিয়ে রাখি। আচ্ছা আর এখন আমাদের বাকি গেটটাকে পূরণ করি, আর এই সেটটাতে পূরণ করি। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও। তো আমি এইটুকু আর ওইটুকু পূরণ করে ফেলছি, তাড়াতাড়ি রাত হয়ে গেছে তাই। অন্য গাইস সিরিজ কালিটা চলে
তো গাইস আমাদের এইটুকু ওয়াল পূরণ করা হয়ে গেছে, আর এখন আমাদের এইটুকু পূরণ করতে হবে। তো এখানে আমরা গেটও বানাবো। তো গেটটা হবে হচ্ছে এই অনুযায়ী। হ্যাঁ গাইস, এই অনুযায়ী আমাদের গেটটা হবে। আমরা আরেকটা ব্লক লাগাতে হবে অন্য গাইস। দাঁড়াও, ডোন্ট ওয়ারি। হ্যাঁ গাইস, এবার এটাকে আমরা ভাঙে দেব। হ্যাঁ হয়ে গেছে। এখানে আমরা বানাবো একটা গেট, এখানে 2 পাল্লার গেট হবে। আর এদিকে এখন আমরা পূরণ করে দিব। তখন আমি অফ ক্যামেরায় করে দিচ্ছি। তো গাইস আমাদের ঘরটা পুরোপুরি পূরণ, শুধু নিচেরটুকু স্ল্যাব দিয়ে আটকাতে হবে। এখানে আমি একটা এখন গেট দিয়ে দেবো। আমার ঘরে গেট ভেঙে দেবো না আর কি, আমি বানিয়ে এনে দেবো আর কি। 3টা গেট হয়ে গেছে। আর আমাদের যেটা সেটা হচ্ছে আয়রনের একটা গেট বানিয়ে নেব। অন্য গাইস আমাদের তো এই গেট লাগবে না, আয়রন চেস্ট লাগবে না আমাদের, এগুলো থাক। পরবর্তীতে আমরা আরও কাঠ মাইন করে আনবো, চেরি কাঠ, চেরি প্লেট। এই গেটগুলোকে রেখে দিই, এখানে আরও গেট আছে। আর আমাদের এখন লাগবে আয়রন থেকে নিয়ে যাই নিয়েছি। তো আমার জিনিসটাতেই হয়ে যাবে আয়রন। তারাও এটা তো না আয়রন ডোর, এই যে গাইস। হ্যাঁ হবে 3টা হচ্ছে। আর আমাদের এই গেটের জন্য লাগবে একটা শিল্ড না একটা কি জানো, এটা কি, এটা কোথায়, আয়রন শিল্ড, আয়রন ব্লেড মনে হয়। আয়রন সবকিছু আছে। আয়রন মিলিয়ে এটা কি, আয়রন বাস না গাইস, আয়রন তুমি স্ল্যাব, SLABE, আয়রন স্ল্যাব মনে হয়। ও না গাইস, মনে পড়ে গেছে, তো বাটন গাইসটা কি গাইস, তো প্ল্যাঙ্কে চেষ্টা করে দেখি। দাঁড়াও, আগে একটা আমাদের কাঠ লাগবে। হ্যাঁ গাইস ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের বাটন লাগবে। এখানে বাটন বানিয়ে নিয়েছি, আর এখন আমরা ব্যবহার করে দেখবো এটা ঠিক আছে। বাটনটা কই, বাটনটা এখানে লাগিয়ে দিই, আর এবার টাইপ করে দেখি। গাইস ও গাইস এখানে সেই লাগানো লাগবে, তো এটা করে লাগাচ্ছি। আর একটা ভিতরে লাগিয়ে দিতে হবে এখানে। হ্যাঁ গাইস এবার ঠিক আছে। গাইস দাঁড়াও দেখছি, এখানে একটা লাগিয়ে দিই। এই ডোরটাকে আমরা এখানে রেখে দিয়ে আপাতত, আর আয়রন টায়রন এখন আর লাগবে না। এখন আমাদের লাগবে সিঁড়িটা কই, তারা স্টেয়ার্স সার্চ করলেই হবে। তো আমরা কি স্টোনের বানাবো না এটা, তো এই যে আছে গাইস পেয়েছি, এই যে গাইস এটা, এই যে সিঁড়ি 4টা নিয়ে নিয়েছি। আর এখন আমি লাগিয়ে দেবো।
মারলো কে? ও গাইস গাইস দাঁড়াও, ওকে মজা দেখে আসি। আবার আমি মারা গেছি। শিক্ষা গাইস বেঁচে গেছে হয়তো। গাইস আবার মারছে এটা। একে নিয়ে আর কি করবো গাইস, আমাদের ব্রেড কই? টপাটপ ঘরে ঢুকে যাই। হ্যাঁ, আর এবার এখানে লাগিয়ে দিব আমরা। ভিডিওটা অনেক ভালো হয়ে গেল, ভালো লাগলো অবশ্যই লাইক করে দিয়ে। তো হয়ে গেছে, আর এই উপরে যে গ্যাপটা আছে এটাকে পূরণ করে দিই। ও গাইস এটা এই বাটনটাকে আমরা ভেঙে নিই। হ্যাঁ গাইস হয়ে গেছে। এখন একটা বাটন বেশি হয়ে গেল, এরকম আমরা লাগিয়ে দেবো না থাকবে, তো এখানে লাগিয়ে দিই। হ্যাঁ গাইস হ্যাঁ, এখন আর ভিলেজার এখান থেকে বাড়াতে পারবে না, আমাদের উপরটাতে পূরণ করে নেবে। তো আমি অফ ক্যামেরায় করে নেব। তো গাইস আজকে ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। টাটা বাই বাই। পরবর্তীতে আমরা ভিলেজার নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে। টাটা বাই।